আজকের এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করব। কোনো মানুষ তার হাত পা ছাড়া শুধু মনের চিন্তা দিয়ে কি মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি চালাতে পারেন? আরও সহজ করে বলি, যে মানুষটি দীর্ঘদিন ধরে প্যারালিসিসে আক্রান্ত হয়ে হাঁটাচলা করতে পারেন না বা হাতও নাড়তে পারেন না, তিনি কি ইউটিউবে ভিডিও এডিট করা বা ভিডিও গেম খেলা, নাম সই করা বা ছবি আঁকতে পারার মতো কাজ করতে পারবেন? আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরে নাই বলবেন। কিন্তু আমাদের এই সব ভাবনা বদলে দিয়েছে বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার। এখন প্যারালিসিসে আক্রান্ত রোগী, অর্থাৎ যাদের হাত পা সব অকেজো হয়ে গেছে, তারা শুধু মনের ভাবনা দিয়েই বিভিন্ন স্মার্ট ডিভাইস চালাতে পারছেন। হাত বা পায়ের প্রয়োজন হচ্ছে না। আর ভবিষ্যতে কি এভাবে অন্ধজনও দেখতে পাবেন সূর্যের কিরণ, বা শ্রবণ শক্তিহীন মানুষও শুনতে পাবেন পাখির গান? এই বিস্ময়কর বিজ্ঞান নিয়েই আজকের এই এপিসোড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বিজ্ঞান আমাদের ধাপে ধাপে কোন আশ্চর্য জগতে নিয়ে চলেছে। আপনারা জানেন, আমার রাজনৈতিক চ্যানেলের পাশাপাশি আমি এই ভিন্ন স্বাদের চ্যানেলটিতে নানা ধরনের চমকপ্রদ বিষয়ের এপিসোড প্রতি সপ্তাহে নিয়ে আসি। আগের এরকম ভিডিওগুলি আমার এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলেই দেখতে পাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গল্পটা একেবারে শেষ থেকে শুরু করব, তারপর ধাপে ধাপে আসব কাহিনীর চাঞ্চল্যকর অংশে। এক্স হ্যান্ডেলে গত 28 জুলাই একটি পোস্ট করেছেন অড্রি ক্রুজ নামের এক মহিলা। সেখানে কিছু ছবি আঁকা ছিল আর ডিজিটাল সই ছিল। এই ছবির সঙ্গে তিনি লেখেন, আমি 20 বছর পর আমার নাম লেখার চেষ্টা করেছি। আসলে 20 বছর আগে এই মহিলার মেরুদণ্ডে মারাত্মক একটি চোট লাগে। তারপর তার হাত পা সব নাড়ানো বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তিনি ডিজিটাল সই করেছেন এবং ছবি এঁকে পোস্ট করেছেন দেখে নেট দুনিয়ায় তার এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর আমেরিকার শিল্পপতি ইলন মাস্ক নিজেও পোস্ট করে জানান, এই মহিলা সম্পূর্ণভাবে তার চিন্তা ভাবনার দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রণ করে ডিজিটাল সই ও ছবি এঁকেছেন। মানে তিনি ভেবেছেন আর কম্পিউটার তার মনের নির্দেশ মেনে কাজ করে গেছে। কি করে এই আশ্চর্যকাণ্ড সম্ভব হলো? গত জুলাই মাসের শুরুতে আমেরিকার মিয়ামি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে অস্ত্রোপচার করা হয় অড্রি ক্রুজের। তার মাথায় একটি ব্রেন চিপ ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরেই তিনি এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেন। খুব অবাক লাগছে? লাগারই কথা। মানুষের মাথার ভেতরে বসানো হচ্ছে একটি চিপ, আর তাতেই সেই মানুষটি যা ভাবছেন তা ধরে নিচ্ছে তার কম্পিউটার বা মোবাইল ফোন। তাকে হাত পা কিছুই নাড়তে হচ্ছে না। কি আশ্চর্য কাণ্ড! কিন্তু কি এই ব্রেন চিপ? কিভাবে বা সম্ভব হলো শুধুই ভাবনা দিয়ে কম্পিউটার চালানোর কাজ? এবার খুব সরল ভাষায় বলবো সেই আশ্চর্য কথা। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় ব্রেন কম্পিউটার ইন্টারফেস। জানিয়ে রাখি, এটা কিন্তু একেবারে নতুন গবেষণার বিষয় নয়। তথ্য বলছে 1970 থেকে 80-র দশকে প্রাথমিকভাবে এ নিয়ে গবেষণা শুরু হয়েছিল। তবে তখন এর উদ্দেশ্য চিকিৎসা করা ছিল না। প্যারালিসিস রোগটিকে বুঝতে ওপেন ব্রেন সার্জারির মাধ্যমে মস্তিষ্কে ইলেকট্রোড বসিয়ে মস্তিষ্কের সংকেত বা সিগন্যাল পড়ার চেষ্টা করা হয়েছিল এই পদ্ধতিতে। এরপরে 1998 সালে আমেরিকায় এক স্নায়ু রোগীর মাথায় ইলেকট্রোড ইমপ্ল্যান্ট করা হয়।
এরপর তিনি মাউস চালাতে এবং কম্পিউটারে টাইপ করতে পারতেন। কিন্তু ডিভাইসটি কয়েক বছরের মধ্যেই অচল হয়ে যায়। কারণ জানতে গিয়ে দেখা গেল শরীরের টিস্যু এসে ওই ইলেকট্রোডকে ঘিরে ফেলেছে। এরপর বিভিন্ন সময় একাধিক গবেষণা সংস্থা বিভিন্নভাবে মানুষের মাথায় এরকম ডিভাইস বসিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, তবে নানা কারণে তা উল্লেখযোগ্য সাফল্য পায়নি, তাই সেভাবে তা প্রচারের আলোতেও আসেনি। এই প্রেক্ষাপটে 2016 সালে মাঠে নামলো ইলন মাস্কের ব্রেন চিপ স্টার্টআপ নিউরোলিঙ্ক। এবার আপনাদের বলবো এই নিউরোলিঙ্ক কিভাবে অসম্ভবকে সম্ভব করার কাজ চালাচ্ছে। নিউরোলিঙ্ক যে ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করেছে সেটা কি? এটা হচ্ছে এমন এক ডিভাইস যা মানুষের মস্তিষ্ক এবং বাইরের মেশিনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে। একটা উদাহরণ দিলে বিষয়টি সহজে বোঝা যাবে। এখন আমরা আমাদের মোবাইল ফোনের ব্লুটুথের সাহায্যে খুব সহজেই তাতে যে কোনো ইয়ারফোন যুক্ত করে ফেলতে পারি। বিষয়টা অনেকটা সেরকম। এটা মাথার মধ্যে থাকা কয়েনের মতো চিপটির সঙ্গে কম্পিউটারে বা মোবাইল ফোনের সংযোগ করে ফেলে। কিন্তু আসল জটিলতা কিন্তু এখানে নয়, ওই চিপটি কি করে আপনার ভাবনাটিকে ধরে ফেলছে সেটাই কিন্তু মূল বিষয়। এবার খুব সরল করে সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এই সংস্থার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের সাহায্যে এই চিপটি মানব মস্তিষ্কে বসিয়ে দেয়। এই ব্রেন চিপের নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার ডক্টর হাজরার কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। এই চিপটির মধ্যে কি আছে? রয়েছে অসংখ্য তার। তারগুলো মানুষের চুলের থেকেও অনেক অনেক সরু। এই তারগুলো মস্তিষ্কের সমস্ত সংকেত ধরে নিয়ে তা একটি সাধারণ ব্লুটুথ সংযোগের মাধ্যমে বাইরের ডিভাইসে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ মানুষের মনের মধ্যে যা ইচ্ছে জাগবে সেই মতো চলবে তার কম্পিউটার বা ফোন বা স্মার্ট হুইল চেয়ার। কিন্তু যতটা সহজভাবে আপনাদেরকে বিষয়টা বললাম, বিষয়টা অতটা সহজ নয়। অত্যন্ত জটিল এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ক্ষেত্রে। কিন্তু এই প্রযুক্তি কতটা সাফল্য পেল, কত মানুষ এর উপকার পেলেন, এর দাম কত হবে সে কথা এবার ধাপে ধাপে জানাবো। 2024 সালের 28শে জানুয়ারি ইলন মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মাথায় প্রথম সফলভাবে এই চিপটি বসায়। এরপর 2024 সালেরই 24শে আগস্ট আরো এক রোগীর মাথায় এই চিপ বসানো হয়। আর অবাক কাণ্ড, এই চিপ বসানোর পরেই ওই মানুষটি মনের ভাবনা দিয়েই ভিডিও গেম খেলতে শুরু করে দেন। ইলন মাস্ক জুলাই মাসে জানিয়ে দিলেন তার সংস্থা এখন এ পর্যন্ত মোট 7 জনের মাথায় এই চিপ বসিয়েছে। আপনারা এ পর্যন্ত শুনেই নিশ্চয়ই ভাবছেন তাহলে নিউরোলিঙ্ক থেকে চাইলেই এরকম চিপ পক্ষাঘাতগ্রস্ত কোন রোগীর ব্রেনে বসিয়ে দেওয়া যাবে, আর এই চিপ বসালেই রোগী অনেক কিছুই করতে পারবেন। ব্যাপারটা কিন্তু এখনো এতটা সহজ হয়ে ওঠেনি, কারণ এর অনেকগুলো উদ্বেগজনক দিকও রয়েছে। এবার সেই সব গবেষণার নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 2023 সালের সেপ্টেম্বর মাসে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ ইলন মাস্কের সংস্থাকে এই টেলিপ্যাথি চিপ মানুষের ব্রেনে পরীক্ষামূলকভাবে বসানোর জন্য অনুমোদন দেয়। সেই থেকে এখনো পর্যন্ত এই সংস্থা অসুস্থ রোগীদের ব্রেনে পরীক্ষামূলকভাবে চিপ বসাচ্ছে। এরপর হবে ক্লিনিক্যাল ট্রায়াল। এই ট্রায়ালে খতিয়ে দেখা হবে রোগীর সমস্ত প্রতিক্রিয়া। তারপর সেসব খতিয়ে দেখে এটি বাজারে আনার অনুমোদন দেওয়া হবে। বিজ্ঞানীদের ধারণা এই অনুমোদন নিয়ে এই চিপ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসতে এখনো অন্তত 5 বছর সময় লাগবে। তবে নিউরোলিঙ্কের ব্রেন চিপ নিয়ে বেশ কিছু উদ্বেগজনক বিষয়ও ইতিমধ্যে সামনে এসেছে। সেগুলো কি? 2022 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয় ইলন মাস্কের এই সংস্থার ব্রেন চিপ পরীক্ষা করার জন্য 2018 সাল থেকে 2022 সালের মধ্যে 1,500 বাঁদর
শুয়োর এবং ভেড়ার মৃত্যু হয়েছে। মার্কিন কৃষি দপ্তর এ নিয়ে তদন্ত শুরু করে, যদিও ইলন মাস্কের সংস্থা এইসব অভিযোগ অস্বীকার করেছে। শুধু এটাই নয়, নিউরোলিঙ্ক এখনো পর্যন্ত যাদের মাথায় এই চিপ বসিয়ে পরীক্ষা করছে তাদের সবার ক্ষেত্রে সাফল্য আসছে নাকি বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য আসছে না, এই সংক্রান্ত সামগ্রিক তথ্যও কিন্তু এখনো সামনে আসেনি। শুধু তাই নয়, এই চিপ বসানোর ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকিও আছে। যেমন চিপ বসানোর পরপরই কিছু ভালো ফলাফল সামনে এলো, এই ডিভাইসটি 10 বা 15 বছর পরে যখন পুরনো হয়ে যাবে তখন তা কেমন কাজ করবে তা এখনো অজানা। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, ব্রেনে চিপ বসালে রোগীর মনের গোপনীয়তা বলে আর কিছু থাকবে কি, নাকি রোগী মনে মনে যা ভাববেন সবটাই বেসরকারি সংস্থার হাতের নাগালে চলে যাবে? এটা কি ভবিষ্যতে কোনো খারাপ কাজে ব্যবহার করা হতে পারে? তবে ইলন মাস্কের এই সংস্থার গবেষণা আবার বেশ কিছু আশার আলো দেখাচ্ছে। তাদের দাবি, এই চিপে আগের সংস্থাগুলির মতো তারযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এটা খুব ছোট এবং এটা বসানো হয় খুলির মধ্যে, এটি রিচার্জ করাও যায়। শুধু তাই না, নিউরোলিঙ্ক উন্নত রোবটের মাধ্যমে সার্জারি করে বলে মস্তিষ্কের ক্ষতি কম হয়। এই ডিভাইসে স্মার্টফোনের মতো সফটওয়্যার আপডেটের সুযোগও থাকবে, ফলে এতে সব সময় নতুন ফিচার যোগ করা যাবে। শুনলে অবাক হবেন, নিউরোলিঙ্কের পরবর্তী লক্ষ্য হলো দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হারিয়ে যাওয়া মানুষদের দেখতে এবং শুনতে পাওয়ার ব্যবস্থা করা। সেই সঙ্গে তারা স্নায়ুরোগ নিরাময়ের গবেষণাও চালাচ্ছে। তাছাড়া মানুষের স্মৃতিশক্তিকে আরো উন্নত করার কাজও চলছে। নিউরোলিঙ্ক এইসব গবেষণায় যে গতি এনেছে তাতে অন্য গবেষকরাও উৎসাহিত হয়ে দ্রুত এগোচ্ছেন। এবার আপনারা সবাই নিশ্চয়ই জানতে চাইবেন, এই উন্নত প্রযুক্তির সুবিধা বাজারে এলে মোটামুটি কি রকম খরচ হতে পারে? এখন যা হিসেব পাওয়া যাচ্ছে তাতে নিউরোলিঙ্কের মাধ্যমে মস্তিষ্কের চিপ প্রতিস্থাপনের আনুমানিক খরচ $10,500, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9.5 লক্ষ টাকার মতো। এছাড়া বীমা এবং হাসপাতালের খরচ সহ পূর্ণাঙ্গ প্যাকেজ আনুমানিকভাবে $40 থেকে $50 মতো পড়বে, মানে প্রায় 50 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। যদিও ইলন মাস্কের সংস্থার দাবি, এই খরচ আগামী দিনে অনেকটা কমিয়ে আনা যেতে পারে। বিজ্ঞান আগামী দিনে কি পারবে এরকম একটা যুগান্তকারী আবিষ্কারকে সফলভাবে মানুষের কল্যাণে প্রয়োগ করতে? আর এটা কি হবে একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রাথমিক পদক্ষেপ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।